অন্যায় বিরুদ্ধে নিউজ করায় এবং অন্যায়ের অনিয়মের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ইহাও আমার বিরুদ্ধে মানে কোনো কিছু যাচাই না করেই অন্যায়ভাবে আমাকে জেল সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আমার পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে, সত্য প্রকাশে কলম চলবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিকই। বিজয় হয়েছে। আপনারা জানেন দৈনিক কালের কণ্ঠের যে তালা উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান টিপু, তিনি কিন্তু গত 22 এপ্রিল তালা উপজেলা যে কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে 9 কোটি টাকা ব্যয়ে, সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেখানে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, সেই তথ্যটি সংগ্রহ করার জন্য সেখানে গেলে তিনি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে মারপিটের শিকার হন। এক পর্যায়ে ওখানকার যিনি ইউনো শেখ রাসেল হোসেন, তিনি ওনাকে যে কোনো কিছু তদন্ত না করেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 10 দিনের অন্যায়ভাবে জেল জরিমানা দিয়েছিল। কিন্তু আজকে সাংবাদিক সমাজ রুখে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, যে কারণে আজকে সাংবাদিক সমাজের বিজয় হয়েছে। এ পর্যায়ে কথা বলবেন আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের দৈনিক দক্ষিণের মশালের সম্মানিত সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব আশেক ইলাহি। এরপরে আমরা ফুল দিয়ে আমাদের সেই কারাবরণকারী জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা ফুল দিয়ে আমরা বরণ করে নেব। ইতিমধ্যে আমাদের ঢাকা থেকে আগত মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সভাপতি সহ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে বরণ করে নিয়েছেন। এ পর্যায়ে আমি প্রথমেই ফরাদকে এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের সাতক্ষীরার ভাই ঢাকা থেকে ওনারা এসছেন, ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই কারণে আমরা ওনাদেরকেই আগে সম্মানিত করতে চাই। আমরা সাতক্ষীরার সাংবাদিকদের পক্ষ থেকে এরপরে আমরা আমাদের সাতক্ষীরাতে আন্দোলন করার কারিগর আমাদের সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তার নেতৃত্বেই কিন্তু আন্দোলনগুলো সাতক্ষীরাতে হয়েছে। আমরা তাকেও অভিনন্দন জানিয়ে আমরা ফুলের মালা দিয়ে পালন করে দিচ্ছি। আমরা ফুলের মালা দেবো। আমাদের সাথেই ছিল আমাদের দক্ষিণের মশালের সম্পাদক আশেক ইলাহি স্যারকে, সবাই ধরবেন। আমরা ফুলের মালা অনেক নেতৃবৃন্দ যারা ছিলেন কিন্তু এই মুহূর্তে নাই, আমরা তাদেরকেও চেষ্টা করব। তবে আমাদের মনি ভাই অনেক ভূমিকা রেখেছেন, আমরা তাকেও ফুলের মালা দিতে চাই। ধন্যবাদ। সাংবাদিকদের জয় হয়েছে। আমি ফুলের মালা পড়াই দিচ্ছি ফরাদকে। আমি আমাদের বিপ্লব, সে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে যেভাবে অনুষ্ঠান পরিচালনা করে এই 2 দিন কর্মসূচিকে এগিয়ে নিয়েছে, আসলে আমরা এই তরুণ সাংবাদিকের কাছে অনেক ঋণী। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে যে কোনো সমস্যা আসলে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমরা যেন সাংবাদিকতা করতে পারি, সেই আহ্বান রেখে আজকে এখানে কর্মসূচি শেষ করছে। একই সাথে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় একজন নারী সাংবাদিক, নারী সাংবাদিক ইউনিয়নের মেম্বার আপাকে সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান